আজকের আন্তর্জাতিক সকাল সংবাদ। গাজায় ফের রক্তপাত, ট্রাম্পের ভারত বিরোধী হুমকি আর পাকিস্তানের মহাকাশে বড় পদক্ষেপ। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনামগুলো দিয়ে, শুধুমাত্র বিএনএন মর্নিং নিউজ 21 অক্টোবর 2025। ইসরায়েলের হাতে ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, রাফা ও সুজাইয়ায় ফের রক্তপাত, ৯৭ জন ফিলিস্তিনি নিহত। হামাস বলছে চুক্তি মানছি আমরা, আগুন জ্বালাচ্ছে ওরা। ১৮ বছরেও খায়েশ মেটেনি নেতানিয়াহু, আবারও প্রধানমন্ত্রী হতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচনার যুদ্ধ আর রাজনীতির ঝড়েও আত্মবিশ্বাস টয়টম্বুর ইসরায়েলের আয়রন ম্যান। কিং ট্রাম্প ভিডিও ঘিরে উত্তপ্ত আমেরিকা, রাজা সেজে বিমান থেকে বাদামি তরল ছুড়লেন ট্রাম্প, দাবিতে ক্ষুব্ধ জনগণ। এটা গণতন্ত্র নয়, রাজতন্ত্রের অভিনয়। পাকিস্তানের গর্ব, মহাকাশে হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট, চীনের সহযোগিতায় উৎক্ষেপণ, কৃষি থেকে নগর পরিকল্পনা, সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন। ট্রাম্পের চাপ, জেলেনস্কি পুটিনের শর্ত মেনে যুদ্ধ শেষ করো। ফাইন্যান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন, বৈঠকে চেঁচামেচি, মানচিত্র ছুঁড়ে ফেললেন ট্রাম্প। রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, $৪,266 প্রতি আউন্সে সোনার রাজত্ব, দুবাই থেকে ঢাকা পর্যন্ত বিনিয়োগকারীদের চোখ জ্বলছে। ৪৩ বছর জেল খেটে ফিরেই নির্বাসনের মুখে মার্কিন নাগরিক, ভুল রায় কারাবাস শেষে মুক্তি, অথচ ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এ যেন জীবনের দ্বিতীয় চুরি। ট্রাম্পের কড়া হুঁশকি, রাশিয়ান তেল কিনলে ভারতের উপর বিশাল শুল্ক, মোদির দ্বিধা বাড়ছে, ওয়াশিংটনের রোষও। বিশ্লেষকরা বলছেন ভারত এখন কূটনৈতিক দড়ির উপর দাঁড়িয়ে। এখন বিস্তারিতভাবে জেনে নিই আজকের প্রতিটি আন্তর্জাতিক সংবাদ। বিএনএন মর্নিং এডিশন। গাজা শহরের সুজাইয়া ও রাফা এলাকায় ফের আগুন জ্বলে উঠেছে। ইসরায়েলি সেনারা দাবি করছে সীমান্তরেখা অতিক্রম করে ফিলিস্তিনিরা হুমকি তৈরি করেছিল, কিন্তু গাজা সরকার জানিয়েছে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতির পর থেকে ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে ৯৭ জন নিহত, ২৩০ জন আহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর, তবে বাস্তবতা বলছে অন্য কথা। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ৬৮,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতির নামে চলছে ধ্বংসের ব্যবসা। গাজা আজ আগুনের নগরী। আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১৪কে তিনি বললেন, হ্যাঁ, আমি আবারও নির্বাচন করব। বিচার বিভাগীয় সংস্কার, যুদ্ধনীতি ও জিম্মি ইস্যুতে দেশজুড়ে সমালোচনা চললেও তিনি আত্মবিশ্বাসী। লিকুড পার্টির নেতা হিসেবে নেতানিয়াহু এখনও সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। ১৯৯৬ থেকে এখন পর্যন্ত ১৮ বছরের শাসন। সমালোচনার মাঝেও নেতানিয়াহু প্রমাণ করছেন ক্ষমতার সিংহাসনই তার ধর্ম। কিং ট্রাম্প লেখা যাইতে রাজা সেজে বিমান থেকে বাদামি তরল ফেললেন ট্রাম্প। ভিডিওটি ভাইরাল হবার পর নো কিংস প্রোটেস্ট আন্দোলনে দেশজুড়ে উত্তেজনা। ৫০টি রাজ্যের লাখো মানুষ প্ল্যাকার্ড হাতে আমরা কোনো রাজার আনুগত্য স্বীকার করি না। এআই নির্মিত ছবিতেও ট্রাম্পকে দেখা যায় মুকুট পরা অবস্থায়, যা বিতর্ক ছড়িয়েছে হোয়াইট হাউসেও। আমেরিকা এখন দ্বিধায়, প্রেসিডেন্ট নাকি প্রপাগ্যান্ডা অভিনেতা। চীনের সহযোগিতায় জিউকুয়ান সেন্টার থেকে উৎক্ষেপণ করল পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট। এটি কৃষি, নগর পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনবে। সুপারকোরের চেয়ারম্যান ইউসুফ খান বলছেন, এটি পাকিস্তানের ইতিহাসে বৈপ্লবিক অধ্যায়। তথ্য অনুযায়ী এটি দেশটির তৃতীয় সফল স্যাটেলাইট উৎক্ষেপণ এই বছর। পাকিস্তান এখন মিসাইল নয়, মহাকাশে প্রতিযোগিতার খেলায়। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন, যুদ্ধ শেষ করতে পুটিনের শর্ত মেনে নাও, না হলে রাশিয়া তোমাদের ধ্বংস করবে। বৈঠকে চিৎকার, মানচিত্র সরিয়ে রাখা এবং চাপ সৃষ্টি সবই ঘটেছে সেই আলোচনায়। ট্রাম্প এখন শান্তিদূত নাকি পুতিনের বার্তাবাহক, বিশ্ব এখন তাই ভাবছে। দুবাইয়ে ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৫০০ দিরহাম ছাড়িয়েছে। প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে $৪,২৬৬, ইতিহাসের শীর্ষে। বাংলাদেশেও ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে $২,১৭,০০০ টাকায়। বিশ্লেষকরা বলছেন বিনিয়োগের আদর্শ সময় এখন নয়, বরং ৫ থেকে ১০% দাম কমলেই হবে পরবর্তী ক্রয়ের সুযোগ। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও সোনা রয়ে গেছে নিরাপত্তার প্রতীক। সুব্রমণিয়াম বেদম ৪৩ বছর বিনা দোষে জেল খেটেছেন নেস্টেটে। মুক্তি পাওয়ার পর এখন তাকে ফেরত পাঠানো হচ্ছে ভারতে। আইনজীবীরা বলছেন
এটি তার জীবনের দ্বিতীয় অন্যায়। তার পরিবার বলছে এটা যেন তার জীবন দ্বিতীয়বার চুরি হয়ে গেল। আমেরিকার ন্যায় বিচার আজ প্রশ্নবিদ্ধ। নির্দোষী জীবনে ফের কারাগার। রাশিয়া থেকে তেল কিনলে ভারতের উপর আরোপ হবে বিশাল শুল্ক। ট্রাম্প দাবি করেছেন মোদি তাকে আশ্বস্ত করেছেন তেল আমদানি বন্ধ করবেন। কিন্তু দিল্লি এখনও কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের হুঁশকিতে দ্বৈত নয় ভারত, রাশিয়ার পাশে নাকি আমেরিকার ছায়ায়? আপনি শুনছিলেন আজকের আন্তর্জাতিক সকাল সংবাদ। আমি বিএনএনের পক্ষ থেকে বলছি, সত্য সংবাদ সময়ের আগে, শুধুমাত্র বিএনএনে। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।